আসসালামু আলাইকুম বন্ধুরা। প্র্যাঙ্ক কিং প্রোডাকশনের অন্যতম জনপ্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্র এখন এক চরম উত্তেজনাকর মুহূর্তে দাঁড়িয়ে আছে। মেঘলা, যাকে অনেক সারা জীবন অবজ্ঞা করে এসেছে, সেই মেঘলাই এখন হাজার কোটি টাকার মালিক। গত পর্বে আমরা দেখেছি অনিকের ইগোতে মেঘলা কিভাবে আঘাত করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী 15তম পর্বে কি কি অবিশ্বাস্য মোড় আসতে চলেছে আর কবে নাগাদ এই পর্বটি আপনারা দেখতে পাবেন। 14তম পর্বে আমরা দেখেছি মেঘলা তার আসল পরিচয় ফিরে পেয়েছে। সে এখন সালেম গ্রুপ অফ কোম্পানিজের মালিকের মেয়ে। অনেক যে 100 কোটি টাকা টেন্ডার পেতে মরিয়া ছিল, মেঘলা তার নাকচ করে দেয় এবং তার বদলে রতনকে অর্থাৎ অনিলের শত্রুকে সেই কাজ দেয়। তবে মেঘলার শর্ত ছিল অনিকের পরিবারকে মেঘলার জুতো দিয়ে নিজেদের গালে চড় মারতে হবে। সেই চরম অপমানের পর অনিক মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর শেষ দৃশ্যে আমরা দেখলাম মাঝ রাস্তায় অনিক তার লোকজন নিয়ে মেঘলার গাড়ি আটকেছে। 15তম পর্বের শুরুতেই আমরা দেখব মাঝ রাস্তায় মেঘলা ও অনিকের মুখোমুখি লড়াই। অনিক ভাবছে সে তার গুন্ডা বাহিনী দিয়ে মেঘলাকে ভয় দেখাবে, কিন্তু মেঘলা এখন আর আগে সেই অবলা মেয়ে নেই। মেঘলার সাথে এখন সালিম গ্রুপের প্রফেশনাল সিকিউরিটি গার্ড আছে। আগামী পর্বে হয়তো আমরা দেখব অনিক মেঘলাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করলে মেঘলার সিকিউরিটি তাকে উচিত শিক্ষা দিচ্ছে। মেঘলা অনিককে মনে করিয়ে দেবে যে রাস্তা আটকে কাউকে দমানো যায় না। অনিক জেদ ধরেছে মেঘলাকে ডিভোর্স দেবে, কিন্তু এখানে একটি বড় টুইস্ট আসতে পারে। অনিক যে বাড়ি বা ব্যবসায় দাপট দেখাচ্ছে তার অনেকটাই হয়তো মেঘলার বাবার কোম্পানির সাথে কোনো না কোনোভাবে যুক্ত। মেঘলা ডিভোর্স পেপার হাতে পাওয়ার পর অনিককে হয়তো পথে বসিয়ে ছাড়বে। অনিক যে আভিজাত্যের অহংকার করছে, মেঘলা হয়তো তার সেই পায়ের নিচের মাটিটাই সরিয়ে দেবে। পয়েন্ট 3, রতুলের ঋণের ভান। গত পর্বে আমরা দেখেছি রতুল 300 কোটি টাকা ব্যাংক লোন নিয়েছে। ব্যাংক ম্যানেজার একটি কঠিন শর্ত দিয়েছিলেন যে যদি কাজ ঠিকমতো না হয় তবে 15 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। মেঘলা কি আসলেই রতুলকে সাহায্য করছে, নাকি রতুলকেও সে কোনো বড় বিপদে ফেলতে চাইছে? হতে পারে মেঘলা রতুল ও অনিক উভয়কেই একসাথে ধ্বংস করার কোনো মাস্টার প্ল্যান করেছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে অনিকের মা ও বোনের শাস্তি দেখে আপনারা খুশি হয়েছেন, কিন্তু অনিক কি এত সহজে হার মানবে? আগামী পর্বে অনিক হয়তো কোনো নোংরা চাল চালবে মেঘলার বাবার বিরুদ্ধে। তবে মেঘলার বাবাও বেশ প্রভাবশালী, তাই লড়াইটা সমানে সমান হবে। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন 15তম পর্ব কবে আসবে। সাধারণত প্র্যাঙ্ক কিং তাদের নতুন পর্বগুলো প্রতি সপ্তাহে বা নির্দিষ্ট বিরতিতে আপলোড করে। সেই হিসেবে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই আপনারা গরিব ঘরে রাজপুত্রের 15তম পর্বটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। মেঘলা কি আসলেই তার প্রতিশোধ পূর্ণ করতে পারবে? অনেক কি শেষ পর্যন্ত মেঘলার কাছে ক্ষমা চাইবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী পর্বের রিভিউ মিস না হয়। উপস্থাপক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।